This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরস্বতী পুজোর দিনেই সরস্বতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরে। রবিবার সকালে যখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় গ্রামবাসীরা ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার গোঙানির আর্তনাদ শুনতে পায়। জয়নগর থানার জঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে গিয়ে স্তম্ভিত হয়ে যান গ্রামবাসীরা। এক গৃহবধূ ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছেন না, জামা কাপড়ে কাদার দাগ, অসহায়ভাবে গোঙাচ্ছিলেন, গলায় ওড়না জড়ানো। খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। জয়নগর থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করে। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে গৃহবধূ সাংবাদিকদের জানান তাকে সাব্বির নামে এক ব্যক্তি ধর্ষণ করে এবং গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। গৃহবধূর বাড়ি মগরাহাটে, তিনি বিবাহিত। অভিযুক্ত সাবিরও বিবাহিত। গৃহবধূর অভিযোগ তাকে অপহরণ করে নিয়ে আসে সাবির, তারপর নির্জন ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। হ্যাঁ, কি হয়েছে? কি করেছে তোমার সঙ্গে? রেপ করেছে? কারা? কতজন? একজন। কি নাম তার? কি বলে নিয়ে এসেছিল তোমায়? হ্যাঁ, তোমার তোমায় মারধর করেছে? না, গলা ব্যথা। কখন নিয়ে এসছে তোমায়? ওটা কি একজনই ছিল? হ্যাঁ। তো রেপ করেছে? তোমার বাড়ি কোথায়? সাবিরের সঙ্গে কোথায় আলাপ হয়েছিল তোমার? বাড়িতে চলে হ্যাঁ, আমার বাড়িতে তোমাকে ও একলাই নিয়ে এসেছিল? তারপর কি করেছে? ধর্ষণ করেছে? ও একলাই ছিল? তুমি চেঁচাওনি? তোমাকে কি ধর্ষণ করার পর মেরে দেওয়ার চেষ্টা করেছিল? কিভাবে? গলায় ওড়না জড়িয়ে? কি চাইছো তুমি? কি চাইছো তুমি? কি চাইছো? দোষীদের কি চাইছো? সাবিরের? সাবির কি বিবাহিত? সাবিরের বাড়ি কোথায়? কোথায় বাড়ি? শ্বশুর বাড়ি ছিল। শ্বশুর বাড়ি থেকে এবার কি হয়েছে আমার কি করে বলি বলো দিনই। শ্বশুর বাড়ির লোকেরা যখন এলো তখন কটা বাজে গো? 11:30 মতন বাজে এলো। আসতে জিজ্ঞেস করলো যে তোমার মেয়ে বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে কোথায় চলে গেছে, খুঁজে পায়নি। ও শ্বশুরের লোকেরা, শাশুড়ি আর আমার জামাই এসে বলল। তারপরে কি শুনলেন? তারপর তো আর ওরা ওখান থেকে চলে গেছে স্যার। চলে যাওয়ার পরে আর কোনো খোঁজ পাইনি। আর তারপরে পুলিশ যেতে তারপর খোঁজ পেয়েছি। পুলিশ যেতে খোঁজটা পেলাম। আচ্ছা, সাবির বলে আপনাদের পাড়ায় কি রয়েছে? সাবির বলে আমি তো চিনি না। পুলিশ সিভিল পুলিশ গিয়েছিল, তো গিয়ে বলতে যে তোমার মেয়ে যে থানায় হেতে আছে, পদ্মহাটে হাসপাতালে আছে। আমরা শুনে এই আস্তে আস্তে ফের ফোন করলো যে বারুইপুর হাসপাতালে নিয়ে চলে আসতিস। আমরা গাড়ি ঘুরে নিয়ে চলে এসেছি। মেয়ের বিয়ে কতদিন আগে হয়েছে? মেয়ের বিয়ে হয়েছে এই 7 বছর হবে। এটাই প্রথম বিয়ে তো? হুম। মেয়ের কি কোনো অন্য কারোর সঙ্গে কোনো ছিল, মানে ফেসবুকে কোনো? আমি এখন কি করে জানবো যে অন্য জায়গায় ফেসবুক আছে কি?
মানে মোবাইল ঘাটাঘাটি করতো? হ্যাঁ, মোবাইল ঘাঁটাঘাঁটি করতো। এই নিয়ে অশান্তি ফশান্তি হয়েছিল? জামাই আগে বাড়ি ফাড়ি গিয়ে সেই নিয়ে অবজেকশন করেছিল জামাই? হ্যাঁ, বলতো যে তোমার মেয়ে কোনো জায়গায় মানে ফোন টোন করতো, এইসব অপশনে একবার দিয়েছিল, ওর মানা করেছিলাম। কালকে কোথায় গিয়েছিল? কালকে নাকি বিয়ে বাড়ি যাবার কথা ছিল। কোথায় সেটা? বার পর্যন্ত না না, ওদের ওখানে। কোথায় যাবে বিয়ে বাড়ি ফাই বাড়ি, আমি কী করে বলি বলো তুমি? কালকে শ্বশুর বাড়িতে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তোমরা কোনো খোঁজ খবর করো না, কোথায় গেছে না গেছে, বললো না আমরা জানি হয়তো এখানে এসছে, কিন্তু ওরা এখানে আসার পরে আমাদের গায়ে ওই কথাই বললো যে আমাদের এখানে আসেনি বলে। আমরা ঠিক আছে তোমরা যা, আমরা ওখানে খোঁজ খবর করছি। খোঁজ খবর করার পরে আর তো আমরা এই সকালেই ফোন করে শুনলাম যে এরকম থানা থেকে আমাদের পদ্মহাটে মেয়ে নাকি হসপিটালে ভর্তি আছে। কোন থানা থেকে? পদ্মহাটা হসপিটাল। কোন থানা থেকে নিয়ে গেছে? না না, আমাদের তো পদ্মহাটেই বললো হসপিটালে ভর্তি আছে। আমার সিভিল পুলিশ খবর দিয়েছিল। কোন পুলিশ? জয়নগর থানা? জয়নগর না মগরাহাট? জয়নগর, এই পদ্মহাটে। কোন থানার গিয়েছিল? আমাদের মগরাহাট থানা গিয়েছিল। আচ্ছা, গিয়ে খবর দেয়? হ্যাঁ। কি খবর দেয়? খবর দেয় যে আমাদের ওখানে তোমার মেয়ে পদ্মহাট হসপিটালে ভর্তি আছে। কি জানলেন? তারপরে কি জানলেন? তারপর আমরা ওই খবর শুনে আমরা সঙ্গে সঙ্গে পদ্মহাট হসপিটালে আসছিলাম। তা ওখান থেকে আবার ফোন করে বললো আমাদের বাড়িপুর থানায় নিয়ে গেছে। বাড়িপুর হাসপাতাল? হ্যাঁ, বলে আমরা ডাইরেক্ট হয়ে এখন ওটা নিয়ে আমরা এখানে চলে এসেছি। কি শুনেছেন আপনি? আমরা তো তেমন কিছু শুনিনি স্যার। আচ্ছা, কালকে কোথায় বার হয়েছিল মেয়ে? বললো ভাব বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি যাওয়ার নাম করে তো ওখানে কোথায় গেছে আমি তো ঠিক বলতে পারছি না। আর বাড়িতে শ্বশুরবাড়িতে লোকজন তো আমার বাড়িতে এসছে যে আমাদের সঙ্গে বিয়ে বাড়ি আসেনি। আর ওরা এবার এখানে খোঁজ নিয়ে এসেছে, বিয়ে বাড়ি আর যায়নি মানে নিশ্চয়ই তাহলে মনে হয় বাবার মার বাড়িতে হয়েছে। সেটা কটার সময় খোঁজ নিতে হবে? ওই 11:30 মতো হবে। সকালবেলা কখন বাড়ি থেকে বেরিয়েছিল বলেছে? সকালে না না, রাত্রিরে বিয়ে বাড়ি গিয়েছিল। আপনাদের সঙ্গে কখন কথা হয়েছিল মেয়ের? মেয়ের আমার সঙ্গে তোমাদের সঙ্গে মেয়ের সঙ্গে কথা হয়নি টোটালি। মেয়ের ফোনে যোগাযোগ করতে পেরেছিলেন? না। ফোন কি বলছিল ফোনে? ফোনে কোনো লোকেশন কোনো যোগাযোগ নেই ফোনে। জামাই ডাইরেক্ট এসে আমাদের খবর দিয়ে গেছে। আপনারা ফোন করেননি মেয়েকে? মেয়ের আমাদের কোনো নাম্বার নেই, তো মেয়ের কাছে কী ফোন করবো বলুন? মেয়ের বিয়ে হয়েছিল কত বছর আগে? মেয়ের বিয়ে হয়েছিল হ্যাঁ প্রায় 6 বছর আগে। কোনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল তাই নিয়ে কোনো কিছু বলেছিল? ওই টোটালি ওই ফোন টোন করতো, ওই নিয়ে জামাইয়ের সঙ্গে একটু অশান্তি হতো। অনেক রকমের হতো, বাড়ি দুই লোকে যেরকম ঝামেলা হতো এরকম ঝামেলা হতো। সাবিরের নাম? সাবির বলে কাউকে চেনে না স্যার, সাবির বলে তো আমরা কাউকে ওদিকে চিনি না। এবার সাবির বলে ছেলে আমরাও কিছু জানি না। জামাই হয়তো জানতে পারে, এবার কি জামাই ঠিক জানি না ঠিক। আপনার Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace.
a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.